জালে কচ্ছপ আটকানো রুখতে এবার মাছ ধরতে গেলে জালে বসাতে হবে ডিভাইস। সম্প্রতি মৎস্যজীবীদের নিয়ে এই ডিভাইস কীভাবে কাজ করে তা হাতে কলমে দেখানো হয়েছে, কিন্তু তারপরেও এর ব্যবহার কতটা কার্যকরী হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন মৎস্যজীবী সংগঠনগুলি। এর আগে দেখা গিয়েছিল চিংড়ি ধরতে গিয়ে জালে কচ্ছপ উঠছিল। এরপরই আন্তর্জাতিকভাবে জানানো হয় সমুদ্র থেকে চিংড়ি তোলার সময় বিশেষ ব্যবস্থা রাখতে হবে জালে। এই জালের মধ্যে শুধু কচ্ছপ বেরোয় যাবে, মাছ যে বেরোবে না, এ কথাটা বলবে কে? এবং জলের তলায় যেহেতু থাকবে, তার থেকে কত মাছ বেরিয়ে যাবে, কি মাছ বেরিয়ে যাবে, এ কথাটা কিভাবে জানতে পারবে? তাহলে সেরকম কোনো যন্ত্র আবিষ্কার করুন যে ওর থেকে কি মাছ বেরিয়ে যাচ্ছে, কচ্ছপের সঙ্গে কি মাছ বেরোচ্ছে, কচ্ছপের না পড়ার সঙ্গে কি মাছ বেরোচ্ছে, সেটাও জানতে হবে। এই ডিভাইস লাগানোর পর মৎস্যজীবীর জালে শুধু চিংড়ি ও অন্যান্য মাছ পড়বে, কচ্ছপ নয়। ইতিমধ্যে ছাগড়ির মতো এই ডিভাইস জালে ইনস্টল করা শুরু হয়েছে, কিন্তু এই ডিভাইস থেকে শুধু কচ্ছপ বের হয়ে যাবে, মাছ যাবে না, এমন গ্যারান্টি কোথায় তা নিয়ে প্রশ্ন তুলেছেন মৎস্যজীবী সংগঠনের সদস্যরা। এ নিয়ে মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে হারাধন মহারা জানিয়েছেন, এই ডিভাইস নিয়ে আরও আলোচনা ও ব্যবহারিক প্রয়োগের প্রয়োজন রয়েছে। এই ডিভাইস থেকে মাছ বেরোয় যাচ্ছে নাকি সেটাও দেখার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন তিনি। ইন্টারন্যাশনাল একটা সিদ্ধান্ত নিয়েছে যে এই ডিভাইস যদি জালে না লাগানো থাকে তাহলে কিন্তু চিংড়ি বিদেশে এক্সপোর্ট করবে না, ভারতের চিংড়ি নেবে না। তাহলে এই অবস্থায় যদি হয়, তাহলে মৎস্যজীবীরা এই যে লক্ষ লক্ষ টাকা চালান জল খাদ্য খাবার নিয়ে মাছ ধর জীবন বাজি রেখে যে মাছ ধরতে যায়, ওই জালের ডিভাইসের মধ্যে থেকে যদি কচ্ছপ বেরোনোর নাম করে যদি সমস্ত মাছ বের হয়ে যায়, তাহলে তাদের তো চালান লস। যদি এই ডিভাইস লাগানোর পর জাল থেকে মাছ বের হয়ে যায় তাহলে মৎস্যজীবীদের ক্ষতি হবে। এত ক্ষতি সামলানো যাবে না বলে মত তাদের। তবে ডিভাইস যখন এসেছে সেই ডিভাইস নিয়ে পরীক্ষামূলক কাজ করা যেতে পারে বলে মত তাদের। এই ডিভাইস ব্যবহার করেই এবছর বোঝা যাবে ঠিক কী ঘটনা ঘটছে মাছ ধরার ক্ষেত্রে। তবে বলা হচ্ছে যে এই ডিভাইস লাগানোর পর মৎস্যজীবীদের জাল থেকে মাছ ও চিংড়ি ধরা পড়বে, কিন্তু কচ্ছপ এই ডিভাইসের মধ্য থেকে বের হয়ে যাবে, ফলে কচ্ছপ বাঁচবে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।